সন্দীপ ঘোষকে নিয়ে অভিযান সিবিআই এর মাঝে দুদিন বাদ রেখে ফের সন্দীপ ঘোষকে জেরা সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষের জেরা চলছিল যখন তারপর সন্দীপ ঘোষকে নিয়ে এভাবেই বেরোয় তারা সিবিআই সঙ্গে নিয়ে সন্দীপ ঘোষকে কোথায় কোথায় যাচ্ছেন সিবিআই তদন্তকারীরা তা নিয়েই এখন জল্পনা। নান্টু রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। নান্টু, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে? দেখো, সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে নিয়ে নিজাম প্যালেসে যাওয়া হচ্ছে। তার কারণ যেটা সূত্রের খবর যে নিজাম প্যালেস ইতিমধ্যেই আরজি কর হাসপাতালের যে দুর্নীতি সেই দুর্নীতি তদন্ত করছে সেখানকার সিবিআই অর্থাৎ অ্যান্টি কারাপশন ব্যুরো। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে নিজাম প্যালেস সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। এবং সেই তদন্ত করতে গিয়ে এর আগেও আমরা দেখেছি যে নিজাম প্যালেস সেখানে কিন্তু সন্দীপ ঘোষের যে বাড়ি সেই বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালায় সিবিআই এর তরফ থেকে। এবং সেখানে দাঁড়িয়ে সিবিআইয়ের যারা আধিকারিক তারা কিন্তু তার বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান চালানোর পর দেখো সন্দীপ ঘোষের বাড়ি থেকে প্রায় 12 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর কিন্তু তারা সেখান থেকে বেরিয়ে যায়। এবং দেখো, তোমাকে জানিয়ে রাখি যে নিজাম প্যালেস সেই নিজাম প্যালেসেই কিন্তু এই মুহূর্তে সন্দীপ ঘোষ তাকে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং সূত্রের খবর যে সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে সোজা সিবিআই আধিকারিকরা তারা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে নিজাম প্যালেসে পৌঁছলো। সিবিআই আধিকারিক সন্দীপ ঘোষকে নিয়ে নিজাম প্যালেসে এসে পৌঁছেছে সিবিআই আধিকারিক। এবং দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে নিজাম প্যালেসে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। এবং যেটা দুর্নীতির যে তদন্ত, আরজি কর হাসপাতালের যে দুর্নীতির তদন্ত, সেই তদন্ত করতে গিয়ে কিন্তু সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে প্রায় 12 ঘন্টা তল্লাশি অভিযান চালায় এর আগে। এবং সেখান থেকে প্রচুর নথি কিন্তু সংগ্রহ করে সিবিআই আধিকারিকরা। এবং তারপরে দেখা গেল যে আজকে সন্ধেবেলায় সিবিআই এর যে সিজিও কমপ্লেক্সে যে সিবিআই এর অফিস, সেই অফিস থেকে তারা পিছন গেট থেকে 3টে গাড়ি বেরোয়। এবং সেই গাড়ির মাঝখানের গাড়িতে ছিল সন্দীপ ঘোষ এবং আরজি কর হাসপাতালের প্রাক্তন প্রিন্সিপাল। এবং দুপাশে দুজন সিবিআই আধিকারিক বসেছিল। এবং বাকি দুটি গাড়ি, সেই গাড়িতে কিন্তু ছিল কেন্দ্রীয় বাহিনী। এবং সেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এই মুহূর্তে নিজাম প্যালেসে এসে পৌঁছেছে সিবিআই আধিকারিকরা। এবং সন্দীপ ঘোষ তাকে নিয়ে নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকরা পৌঁছলো। কিন্তু এই সন্ধেবেলায় নিজাম প্যালেসে সন্দীপ ঘোষকে নিয়ে আসা সেটা কিন্তু একেবারে বলা যেতে পারে যে উল্লেখযোগ্য। তার কারণ যে কি কারণে সন্ধেবেলায় সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো নিজাম প্যালেসে, যেখানে দুর্নীতির তদন্ত করছে। নান্টু, আমি আরেকটু বিষয়টা সহজভাবে বুঝতে চাইবো। সিজিও কমপ্লেক্স, সেখানে আরজি কর ঘটনার যে তদন্ত, খুন ধর্ষণের যে তদন্ত, তার তদন্ত চালাচ্ছে সিবিআই। এবং অ্যান্টি কারাপশন ব্যুরো তারা নিজাম প্যালেসে, সেখানে তাদের অফিস, সেইখানে জেরার ক্ষেত্রে সেখানে নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে। আমরা সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসেও দেখেছি, সিজিওতেও দেখেছি। সিজিওতে যখন জেরা করা হচ্ছে, আমরা তাহলে ধরে নিতে পারি নান্টু যে খুন ধর্ষণ ঘটনার তার প্রেক্ষিতে জেরা, এবং তারপর নিজাম প্যালেসে যখন নিয়ে যাওয়া হলো তখন তার মানে কি ধরে নিতে পারি যে এবারে দুর্নীতিকাণ্ডে শুধুমাত্র জেরা নাকি অন্য কিছু? নান্টু, দেখো, এই মুহূর্তে কিন্তু এটাই প্রশ্ন যে শুধু জেরা করার জন্যই কি সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো এই রাতের বেলাতে নিজাম প্যালেসে, সিবিআই যে দপ্তর রয়েছে সেখানে, নাকি অন্য কোনো বিষয় রয়েছে সেই কারণে নিয়ে আসা হলো? তার কারণ আমরা দেখেছি যে এর আগে যে দুর্নীতির তদন্ত চলছিল, সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা সন্দীপ ঘোষের বাড়িতে 12 ঘন্টা তল্লাশি অভিযান চালায়। শুধু সন্দীপ ঘোষের বাড়ি নয়, তার পাশাপাশি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা, তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। এবং সেখানে দাঁড়িয়ে আজকে সন্দীপ ঘোষ তাকে সিবিআই দপ্তর অর্থাৎ সল্টলেক সিজিও কমপ্লেক্স থেকে সোজা নিজাম প্যালেসে নিয়ে আসা, এটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ এই রাতের বেলায় কেন নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে? কালকেও তলব করা হতে পারত, কিন্তু আজকে দেখলাম যে 15 দিনের মাথায় সল্টলেক সিজিও কমপ্লেক্স, যেখানে আরজি কর হাসপাতালে যে ডাক্তার খুনের ঘটনা, আমি এই জায়গাতে নান্টু আসছি। আজকে দিনভর সন্দীপ ঘোষকে নিয়ে যা চলছিল সেই বিষয়টা তোমার কাছ থেকে আরো একটু জেনে নেবো। তুমি একটু সঙ্গে থাকো। কেন নিজাম প্যালেসে নিয়ে আসা হলো সন্দীপ ঘোষকে, সেইটা আরেকটু জানার চেষ্টা করি। পিয়ালির কাছে কোনো তথ্য রয়েছে কিনা জানবো। আমাদের আরেক প্রতিনিধি পিয়ালি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি,
একেবারে দেখো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ আজকে 15তম দিন। আজকে আরো একবার কিন্তু সন্দীপ ঘোষকে তলব করা হয়েছিল যে খুন এবং ধর্ষণের যে ঘটনা, সেই মামলাতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা চলছিল। তার মধ্যেই আমরা যেটা দেখি যে নিজাম প্যালেস থেকে অ্যান্টি করাপশন ব্যুরোর যারা অফিসাররা, যারা এই আরজি কর হাসপাতালে আর্থিক অনিয়ম মামলার তারা তদন্ত করছে, যে অফিসাররা তার বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল, এবং তার পাশাপাশি যারা কয়েকদিন ধরে এই আর্থিক দুর্নীতির যে মামলা, যেখানে একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেখান থেকে একটি টিম তারা কিন্তু নিজাম থেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যায়। এবং আমরা অন্যান্য দিন যেটা দেখে থাকি যে সাধারণত এই মামলা তদন্ত বা জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাবার পর এই সন্দীপ ঘোষ তিনি বেরিয়ে বাড়িতে চলে যান, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে তাকে কিন্তু সরাসরি সিবিআইয়ের অফিসাররা আসলেন, এবং আসার পর সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষকে দুজন অফিসার পাশে বসেছে, মাঝখানে তাকে বসিয়ে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়েছে। এবং যেটা নান্টু উল্লেখ করছিল যে সাধারণত এই মামলার যদি জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয় প্রত্যেক দিনই নিজাম প্যালেসে, কখনো সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা হচ্ছে, ফলে আগামীকাল বা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু তলব করতে পারত। এবং যেভাবে তাকে নিয়ে যাওয়া হলো সেই জায়গা থেকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, তার কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে এই মামলায় একাধিক ব্যক্তিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং গতকালকেও সঞ্জয় বসিত তিনি এসেছিলেন এই যে আর্থিক দুর্নীতির মামলা, সেখানে তুমি জানো টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে তার সঙ্গে সঙ্গে দেহ পাচার, এরকম একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং আমরা দেখেছি লাগাতারভাবে জিজ্ঞাসাবাদ, তার সঙ্গে সঙ্গে তথ্য সংগ্রহ, এবং আরজি কর হাসপাতালে গিয়েও দফায় দফায় তদন্তকারী অফিসাররা তারা তথ্য সংগ্রহ করেছেন। সেই রকম একটা পরিস্থিতিতে আজকে যখন সিজিও কমপ্লেক্সে সন্দীপ ঘোষ ছিলেন, তার জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শেষও হয়নি, তার মধ্যেই নিজাম প্যালেস থেকে অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা তারা পৌঁছে যান এবং তাকে কিছুক্ষণ আগে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ বলে আমরা জানতে পারছি। পিয়ালি, তার মানে এতদিন ধরে যে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করতো, এবং এই সন্দীপ ঘোষকে এই লাগাতার জেরা নিয়ে তুমি জানো সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিমেরও ছড়াছড়ি, সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সিবিআই এর মুভমেন্ট, সন্দীপ ঘোষকে এই রাত্রিবেলা নিয়ে নিজাম প্যালেসে যাওয়া, এইটা কি একটু বেনজির বলে মনে হয় গত কয়েকদিনের যদি ধারাবাহিকতা তুমি দেখো তার প্রেক্ষিতে? দেখো একেবারেই, কারণ দুটো মামলা তদন্ত সিবিআই করছে তুমি জানো। একটা হচ্ছে যে ধর্ষণ এবং খুনের মামলা, সেই মামলাতে 15 দিন ধরে কিন্তু 15 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, এবং তার মধ্যেই তার বাড়িতে যা অ্যান্টি করাপশন ব্যুরোর অফিসাররা তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়, এবং তার সঙ্গে সঙ্গে দেবাশিস সোম হোক বা সঞ্জয় বসিত, যাদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। একদিকে যেরকম ওই মামলাতে অর্থাৎ ধর্ষণ এবং খুনের মামলাতে চাপ বজায় ছিল সন্দীপ ঘোষের ওপর, সেই মামলার পাশাপাশি সিবিআই যেরকম অ্যান্টি করাপশন আর্থিক দুর্নীতির মামলা যেটা তদন্ত করেছিল, সেই মামলায় সরাসরি সন্দীপ ঘোষকে একেবারে সিজিও কমপ্লেক্সে এসে সিবিআই তদন্তকারী অফিসাররা নিয়ে গেলেন। সেটা নিয়ে কিন্তু অত্যন্ত সেটা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, তার কারণ যেভাবে তারা নিয়ে গেলেন তাতে অনুমান যেটা করা হচ্ছে যে এমন কোনো কি গুরুত্বপূর্ণ জোরালো তথ্য তদন্তকারী অফিসারদের কাছে হাতে এলো, তার প্রেক্ষিতে একেবারে বিকেলবেলা তারা এখানে পৌঁছে গেলেন, এবং সন্দীপ ঘোষকে গাড়ির মাঝখানে বসিয়ে তদন্তকারী অফিসাররা সেখান থেকে সিজিও কমপ্লেক্স থেকে নিজাম প্যালেসে নিয়ে গেছেন, এবং এই মুহূর্তে তদন্তকারী অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।